তোমার আধার কার্ড থাকলেও তুমি এবার প্রমাণ করতে পারবে না যে তুমি এদেশের নাগরিক। ওরা সিএ এর প্রসঙ্গটা তুলছে কেন? যাতে করে এখানে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করা যায়। সিএ কতটা জরুরি বাংলার মানুষের জন্য? বিজেপির একটা কৌশল যে পশ্চিমবঙ্গে ওরা একটা প্রচার করছে যে পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে নাকি যারা সংখ্যালঘু মানুষ তারা নাকি এদেশের বাসিন্দা নয়, তারা নাকি নাগরিক নয় এবং তারা নাকি রোহিঙ্গা। এই ধরনের প্রচার নরেন্দ্র মোদীদের দলবল করার চেষ্টা করছে এবং সেই প্রচারটাকেই ওরা আরও হাওয়া দেওয়ার চেষ্টা করছে এবং সেই জন্য এই সিএ প্রসঙ্গটা ওরা তুলছে। ওরা নিজেরাই জানে না ওরা ক্ষমতায় আসবে কিনা। 400 তো দূরের কথা, দক্ষিণ ভারতে ওরা প্রায় কোনো সিটি পাবে না। ফলত ওরা নিজেরাই জানে না, একক সংখ্যাগরিষ্ঠতা তো দূরের কথা, ওরা এনডিএতেও আসতে পারবে কিনা ওরা নিজেরাই শিওর না। এবারে ওরা সিএ এর প্রসঙ্গটা তুলছে কেন? যাতে করে এখানে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করা যায়, যাতে ওদের এই যে প্রচার, যে যেমন ধরো ওরা প্রচার করছে যে ধরো কোনো একটা ঈদের ভিডিও, ঈদের সময় আকরা সন্তোষপুর অঞ্চল জুড়ে প্রচুর মানুষ, মুসলমান মানুষ তারা একসঙ্গে রেলগেটে দাঁড়িয়ে আছে। এবার ওরা সেই ভিডিওটা তুলে এবার দেখানোর চেষ্টা করছে এই দেখো এরা সব রোহিঙ্গা, এরা সব বাংলাদেশি। তার মানে কি, যাদের আধার কার্ড আছে তারা এদেশের নাগরিক, ওরা সেটা মানবে না। তাদের ভোটেই তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। তাহলে তুমি যদি এই কথাটা বলো যে এরা নাগরিক নয়, তাহলে তো আমরা যেটা বলবো যে তোমাদের গোটা পার্লামেন্টে যতজন জনপ্রতিনিধি আছে তারা আগে রিজাইন করুক, তারা বলুক যে না আমরা আপাতত এই তো যারা নাগরিক নয় তাদের ভোটে তো নির্বাচিত হয়েছি, তাহলে আগে আমরা রিজাইন করছি, আগে সবার নাগরিকত্ব দিলাম, তারপরে আবার ভোট হবে। মহাত্মা গান্ধীকে হত্যা করলো, যাদের হাতে মহাত্মা গান্ধীর রক্ত লেগে আছে তারা এখন মহাত্মা গান্ধীকে নিয়ে ব্যবসা করছে। মহাত্মা গান্ধীকে সামনে এনে এখন তারা দেখার চেষ্টা করছে যে মহাত্মা গান্ধী আসলে, এখন যে বিজেপি যেটা বলছে আসলে নাকি মহাত্মা গান্ধী সেটা বলেছিল। যদি সত্যিই তাই হতো তাহলে তোরা মারলি কেন, হত্যা করলি কেন ওনাকে? যদি মহাত্মা গান্ধী তোদের কথাই বলে থাকবে তাহলে তোরা হত্যা করলি কেন? ওরা প্রমাণ করার চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু তারা এদেশের নাগরিক নয়। তার মানে একবার যদি কোনোভাবে তারা ভোটে জিতে আসতে পারে তাহলে তারা এখানে একটা বিরাট দাঙ্গা লাগাবে এবং দাঙ্গা লাগিয়ে যেটা দেখানোর চেষ্টা করবে যে এরা সবাই নাগরিক নয়, কেউই নাগরিক নয়, এদেরকে দেশ ছাড়া করতে হবে, এদের আধার কার্ড আমাদের বাতিল করতে হবে। এই ইস্যুটাকে কাদের এই আধার কার্ড বাতিল হচ্ছে, কাদের বাড়িতে নোটিশটা যাচ্ছে? দেখো সেটা হচ্ছে যাদের বাড়িতে, যেমন ধরো সামনে কিছুদিন আগেই সামনে একটা আসলো, সেটা হচ্ছে যে একজনের আধার কার্ড আছে অথচ সে নাকি বাংলাদেশের নাগরিক, অথচ সে প্রধান হচ্ছে। তার মানে কি, এই একটা ইস্যু ওরা তুলে আনছে। তোমার আধার কার্ড থাকলেও তুমি এবার প্রমাণ করতে পারবে না যে তুমি এদেশের নাগরিক, তোমাকে আগে বিজেপি করতে হবে।